তাহলে দেখো আমাদের 6.2 এর 11 নম্বর অঙ্কে এটার বেসিক কনসেপ্টটা মনে আছে না সবার? দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 বিয়োগফল 4 সংখ্যাটি নির্ণয় করতে হবে। সবাই মনোযোগ দিবা। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আমরা জানি যত সংখ্যা আছে সব সংখ্যাগুলোই 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক প্রতীক ব্যবহার করে লেখা হয়, তাই না? তাহলে প্রত্যেকটা অঙ্কের সক্রিয় মান কি সেটা নিজে। 2 এর সক্রিয় মান কি 2, 3 এর সক্রিয় মান কি হবে 3, কিন্তু অবস্থান অনুযায়ী সংখ্যায় অবস্থান অনুযায়ী তার স্থানীয় মানটা কি হয়? চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়? চেঞ্জ। আমি যদি এককের ঘরে 2 রাখি তাহলে তার স্থানীয় মান কি হবে? 2। দশকের ঘরে 2 রাখি তাহলে স্থানীয় মান কত? 20। শতকের ঘরে 2 রাখলে 2 এর স্থানীয় মান কি হবে? 200। তাহলে অবস্থান অনুযায়ী তার কি মানটা চেঞ্জ হয়ে যায়, তাই না? তাহলে এখন আসো, আমি যদি তোমাকে বলি এই একটা সংখ্যা আছে 21, এই 1 কোন ঘরে আছে? এককের ঘরে না? তাহলে 1 এর স্থানীয় মান কত হবে? 1। আর 2 এর স্থানীয় মান কত? 2 গুণন 10, আর এটা 1 গুণন 1 মানে কত? 1, আর এখানে হবে 20। আর দেখো তো স্থানীয় মান দুইটাকে যদি যোগ করি তাহলে কি পাবো আমরা? সংখ্যাটাকে পেয়ে যাব না? মনোযোগ দিবে। একটা সংখ্যার স্থানীয় মানগুলোকে যদি যোগ করি, স্থানীয় মানগুলোর যোগফল কার সমান হবে? সংখ্যাটির সমান হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে এখন তোমাকে যদি বলি যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা আমরা পাবো কিভাবে বলো? বিশিষ্ট সংখ্যা, তাহলে দেখো এটা 2 ছিল কি দশকের ঘরে না? তাহলে 2 এর সাথে কত গুণ হয়েছে? 10। তাহলে 10 গুণন কত? দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক যোগ কি হবে? যোগ একক স্থানীয় অঙ্ক করলে আমরা 2 অঙ্কের কি সংখ্যাটাকে পেয়ে যাব। আমি যদি এখন এককের অঙ্কটাকে ধরি x আর দশকের অঙ্কটাকে ধরি y, তাহলে সংখ্যাটি কি হবে বলো? এককের ঘরের অঙ্কটাকে x ধরছো, দশকেরটাকে y, তাহলে সংখ্যাটি কি হবে? 10y প্লাস কত? x, কারণ 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ কি একক স্থানীয় অঙ্ক, তাই কি না? বুঝতেছো কথা? আমি যদি এককের ঘরের অঙ্কটাকে এখন y ধরি আর দশকের ঘরের অঙ্কটাকে কি এককেরটাকে y ধরলা, দশকটাকে কি ধরলা? x, তাহলে সংখ্যাটি কি হবে বলো? কত হবে? 10x প্লাস y, কারণ 10 গুণন দশক স্থানীয় অঙ্ক, তার মানে 10x প্লাস কি হবে? y। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট এরকম সংখ্যা যদি দেয়, পারা যাবে? এমসিকিউ আসতে পারে যে এককের অঙ্কটা x আর দশকের অঙ্কটা যদি y হয় তাহলে সংখ্যাটি কত হবে? 2 অঙ্কের সংখ্যাটি কি হবে বলো? এককের ঘরের অঙ্কটা x, দশকের ঘরের অঙ্কটা কত? y। তাহলে কি হবে সংখ্যাটি? 10y প্লাস x। কথা বুঝছো? আমি যদি এখন শতকের ঘরের অঙ্কে দিতাম z, তাহলে হতো সংখ্যাটি কি হতো বলো তো? তাহলে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানগুলো বের করবা, বের করে যোগ করে দিলে কি তুমি সংখ্যাটাকে পেয়ে যাবা, তাই না? তাহলে সংখ্যাটি কি হতো তখন? 100z প্লাস কত? 10x প্লাস y। তাহলে 3 অঙ্কের সংখ্যাটা তখন তুমি পেয়ে যেতা। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে 2 অঙ্কের সংখ্যা বের করার সূত্র কি? 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ কি একক স্থানীয় অঙ্ক। 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে কি হবে? 100 গুণন শতক স্থানীয় অঙ্ক প্লাস কি 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ কি একক স্থানীয় অঙ্ক। কথা বুঝে গেছে? এখন আসো 11 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। এই 11 নম্বর প্রশ্নে যদি আমরা যাই, একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার অঙ্কগুলোর যোগফল দেয়া আছে কত? 10, আর বিয়োগফল কত? বিয়োগফল দেয়া আছে 4। তোমাকে সংখ্যাটা বের করতে হবে। কথা বুঝে গেছে? তাহলে এখন 2 অঙ্কের সংখ্যা 2টা অঙ্ক দিয়ে কি 21ও বানানো যায়, আবার কি 12ও বানানো যায় না?
যায় কি না? তাই দেখো তো এই দুইটা সংখ্যার যোগফল কত? 3। এখানেও অঙ্ক দুইটার যোগফল কত? 3। আবার বিয়োগফল দেখো, এখানেও দুইটার বিয়োগফল কত? 1। এখানেও যদি বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, বিয়োগফল 1 না? তাহলে দুইটা অঙ্ক দিয়ে দুই অঙ্কের কয়টা সংখ্যা বানানো যাবে? সবসময় দুইটা বানানো যাবে, যদি শর্ত দেয়া না থাকে, তাই কি না? কে একক কে দশক জানা আছে? কে বড় কে ছোট বলা আছে? আছে? তা যখন বলা থাকবে না তখন কি করবা? তুমি এককের ঘরের অঙ্কটাকে ধরে নিবা এক্স, দশকেরটাকে ধরবা কত? ওয়াই। কথা বুঝছো? ধরে আগে শর্ত অনুযায়ী দুইটা সমীকরণ বানাবা, তাদেরকে সলভ করে এক্স আর ওয়াইয়ের মান বের করবা। আর এক্স আর ওয়াইয়ের মান পেয়ে যাবা মানে কি? সংখ্যা দুইটা তখন কি হবে বলো? দুইটা সংখ্যা হবে। একবার কি এক্স আর ওয়াইয়ের মান বসাই দিবা, এক্সটাকে ধরবা এককের ঘরের অঙ্ক, আর ওয়াইটাকে কি দশকের ঘরে। আবার উল্টায় দিবা, এক্সচেঞ্জ করবা, স্থান বিনিময় করাবা, আরেকটা সংখ্যা তুমি পেয়ে যাবা। কথা বুঝছো? তাহলে এখন আমরা চলে যাব, ধরি একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক, অঙ্কটাকে আমরা ধরলাম কত? এক্স। আর দশক স্থানীয় অঙ্কটাকে কত? দশক স্থানীয় অঙ্ক, অঙ্কটাকে আমরা ধরলাম ওয়াই। ওকে, এখন আমরা যদি যাই, অতএব সংখ্যাটি কি হবে? সংখ্যাটি কি হবে বলো? 10y প্লাস কি এক্স, তাই কি না? আর যদি একক আমরা এটাকে স্থান বিনিময় করাই, স্থান বিনিময় করালে সংখ্যাটি কি হবে? স্থান বিনিময় করালে বা অঙ্কদ্বয় স্থান বিনিময় করালে সংখ্যাটি কি হবে বলো? সংখ্যাটি হবে, স্থান বিনিময় করা মানে কি জানো? এক্সটা এককেরটা চলে যাবে দশকের জায়গায়, আর দশকেরটা চলে আসবে কোথায়? এককের জায়গায়। তাহলে স্থান বিনিময় করালে সংখ্যাটি কি হবে? 10x প্লাস কত? 10x প্লাস ওয়াই। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন চলে যাব প্রথম শর্ত মতে কি দেয়া আছে বলো? শর্ত মতে কি জানা আছে? অঙ্ক প্রতীকগুলোর যোগফল কত? 10 না? এটাকে 1 নম্বর সমীকরণ দাও। দ্বিতীয় শর্ত মতে কি জানা আছে? অঙ্ক প্রতীকগুলোর বিয়োগফল x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? 4। এটাকে কয় নম্বর সমীকরণ দিবা? 2 নম্বর সমীকরণ। এখন যদি আমি এই দুইটাকে যোগ করি, কার মান আসবে? যোগ করে কি পাবো বলো? যোগ করলে কি এটা কাটলে কত আসে? 2x সমান সমান কি 14 না? সুতরাং x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু 7। x ইকুয়াল টু কত? 7। তাহলে কি হবে বলো? x এর মান যদি আমি যে কোনো সংখ্যায় বসাই দেই, তাহলে কার মান আসবে? y এর মান বের হয়ে আসবে না? তাহলে x এর মান কোথায় বসাবো? x এর মান 1 নংয়ে বসিয়ে, 1 নংয়ে বসিয়ে কি পাবো? বসিয়ে পাই কি পাই দেখো দেখি আব্বু। 7 প্লাস ওয়াই সমান সমান কত? 10। এক্স এর পরিবর্তে এখানে কি বসাই দিছো? 7। তাহলে পরের লাইনে ওয়াই ইকুয়াল টু কি হবে? ওয়াই ইকুয়াল টু হবে 10 মাইনাস 7। সুতরাং ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই ইকুয়াল টু 3। অতএব সংখ্যাটি কি হবে বলো? এককের অঙ্ক পেয়ে গেছো, দশকের অঙ্ক পেয়ে গেছো। সংখ্যাটি হবে কি? প্রথমটায় বসালে 10 ইন্টু কত? 3 প্লাস কত? 7 সমান সমান কি? 37। অথবা কি হবে? অথবা কি হবে? অথবা সংখ্যাটি হবে, স্থান বিনিময় করার পরে কি পেয়েছো? 10 ইন্টু 7 প্লাস কত? 3 সমান সমান কি? 73। অতএব নির্ণেয় সংখ্যা কি হবে? 37 অথবা 73। কথা বুঝছো? পারবা?